হাজার হাজার বছর আগে মানুষ তখনও সভ্য হয়নি, কিন্তু তখনও ক্ষুধা, বেঁচে থাকা আর পরিবারের জন্য ভালোবাসা, এই তিনটেই ছিল জীবনের আসল চালিকা শক্তি। আজ চলুন ফিরে যাই সেই আদিম যুগে, এক পুরুষ, তার গর্ভবতী স্ত্রী আর চারপাশের অরণ্যের গল্পে। পুরুষ আজ যদি কিছু না পাই, তাহলে সে খালি পেটে থাকবে। আমি সহ্য করব, কিন্তু আমার স্ত্রীর গর্ভের সন্তান, তারা কীভাবে অনাহারি থাকবে? না, এটা আমার চোখে দেখা যায় অসম্ভব নয়। ভোরের আলো ফুটতেই লোকটি বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। তার মনে একটাই ভাবনা, স্ত্রী তার অনাগত সন্তানের জন্য কিছুটা খাবার চায়। পুরুষ হাঁটতে আছে, এমন অবস্থায় দেখতে পেল একটি শূকর মাটি খুঁড়ছে। তখন বলল, ক্ষমা কর, কিন্তু তোমার জীবনের বিনিময়ে বাঁচবে আমার পরিবার। ঘন্টার পর ঘন্টা দাওয়া করার পর অবশেষে শূকরটি লুটিয়ে পড়ে। তাকে আঘাত করা হয় হাতিয়ার দিয়ে। বিজয় নয়, এটা ছিল টিকে থাকার লড়াই। এরপরে লোকটি শূকরটি তার কাঁধে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। স্ত্রীকে দেখায়, স্ত্রী খুশি। স্ত্রী বলে, আজকের খাবারের গন্ধ মনে হচ্ছে আকাশ ভরে গেছে। আমার ছেলে সন্তান ও পেটের সন্তানও কেমন জানি করছে, নড়তে আছে। তার আজকের রাতটা হবে সুখের রাত। তারা মাংসে পাথর দিয়ে ঘষিয়ে আগুন ধরাচ্ছে, লাঠি দিয়ে তার উপর পোড়া দিচ্ছে। এরপর খাচ্ছে, ক্ষুধা মেটে, চোখে শান্তি নামে। এইভাবেই তারা আগুন দিয়ে পুড়িয়ে মাংস খাচ্ছে। এরপর তার স্ত্রী হাতে দিচ্ছে, তার স্ত্রী তার স্বাদ নিচ্ছে এবং খাচ্ছে, খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, এবং পেটের সন্তানও খুব খুশি। তাকে খাওয়ান দেখতে পেরে তারাও অনেক খুশি। এর কিছুক্ষণ পরে এইভাবেই তাদের আহারটা চলে, খুব কষ্ট করে। তারপর রাত হয়, দুজন নির্ঘুমভাবে এক জায়গায় বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে। রাত অনেক হয়ে যায়। এদিকে নেকড়ের ভয়, এদিকে জেব্রার ভয় রয়েছে। একটি নেকড়ে, সে খুব তৃষ্ণার্ত। সে আসে পাহাড় বেয়ে ঝর্ণার ধারে পানির তৃষ্ণায়, মানুষের গন্ধ পায়, কিন্তু সে কোথাও পায় না। তারপর আসে নদীর ধারে পানি খেতে। এরপরে লোকটি এবং তার স্ত্রী একসাথে শুয়ে পড়ে খুব আনন্দে, এবং পেটের সন্তানও খুব আনন্দে রয়েছে। দুজনেই খুশি। এরপরে সব ভোর হয়ে যায়, আস্তে আস্তে রাত পেরিয়ে যায়। একটি ঘন্টার এভাবে হাঁটতে থাকে, ঘোড়ারা দল বেঁধে হাঁটতে থাকে। এভাবেই চলে প্রকৃতির নিয়ম। এরপরে লোকটি এবং তার স্ত্রী খুব ভালোভাবে থাকে। আর এইদিকে একটি শূকর, সে খাবার তালাশ করছে। সকাল হয়ে গেল, ভোরের আলো তাদের গায়ে পড়লো, ঘুম ভাঙলো। তারপর দুজনে একটু হাঁটতে বের হবে। অনেক সুন্দর কথা বললো দুজনে, চলো আমরা দুজনে এখন একটু ঘুরে আসি, তোমার শরীরটা ভালো লাগবে, পয় পরিষ্কার তো হতে হবে, চলো। এই বলে দুই স্বামী স্ত্রী রওনা দেয় ঝর্ণার ধারে পানি আনতে। এরপর হেঁটে যাচ্ছে সেদিকে। হাঁটতে হাঁটতে তারা পানির খোঁজে বেরোচ্ছে। দুজনের উপর দুজনে খেয়াল রাখছে। এদিকে বড় জিরাফ, সে গাছের পাতা খাচ্ছে, তারাও তাদের মন মতো চলছে। এদিকে গন্ডারের দল, তারাও তাদের খাবার খাচ্ছে, একজোট হয়ে হাঁটছে।
তারাও দুই স্বামী স্ত্রী, লোকটি এবং তার স্ত্রী হেঁটে যাচ্ছে এবং প্রকৃতি দেখছে। এরপর খুব সাবধানে হাঁটছে যাতে পেটের সন্তান যেন ব্যথা না পায়, তার কোনো অসুবিধা না হয়। এরপর লোকটি একটু ক্লান্ত হয়ে গেল, তারপর তারা একটু রোদ্দুরে বসলো, বিশ্রাম নিল। এইভাবেই চলতে থাকে তাদের দিন। এদিকে হাতির দল তারা তাদের খাবার খাচ্ছে, যার যার মতো সে চলতেছে। এদিকে দেখাচ্ছে, চলো ওই তো আমাদের পুকুর, ওই পুকুরে এখানে খাল আছে, খালের এখানে জেব্রারা পানি খাচ্ছে, আমরা ওখানে যাব, চলো। এভাবেই যায়। তারপরে ওইদিকে স্ত্রী তার ছেলে সন্তানের পেটের ভিতরে একটু ব্যথা থাকছে এবং সন্তানকে বলছে, বাবু তুমি সান্ত্বনা নিচ্ছ, তোমার কোনো টেনশন নেই, তোমার বাবা আছে, আমি আছি। এই বলে তারা পরিষ্কার হচ্ছে। লোকটি পানি হাতে নিচ্ছে এবং তার স্ত্রীর পেটের উপর ছাড়ছে এবং তারা খুব উপভোগ করছে। এভাবে হাতির দলও তারা পানি খেতে আসছে নদীতে, তারাও তাদের পানি শরীরে ছিটাচ্ছে, তারাও মজা নিচ্ছে। এভাবেই চলে প্রকৃতির দিন, সেই আদিমকালের যুগগুলো, এবং এই মাছগুলো তাদের কাছে আসছে, সেগুলো দেখে তারা মজা নিচ্ছে। এদিকে যার যে সকল প্রাণীরা পানি আহার করছে, এদিকে তারা ফ্রেশ হচ্ছে, মুখ ধুচ্ছে, পানি খাচ্ছে। এভাবেই চলতে থাকে দিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। দুইটা মানুষ কিভাবে যুদ্ধ করে, জীবন উপভোগ করে, এইতে সামান্য টুকুই দেখালাম, সামনে আরও অনেক কিছু দেখাতে পারবো। আর আমার এই চ্যানেলটি মূলত কমেডি করার জন্য। যদি কমেডি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।